ঈদের দিন তেহারি, বিরিয়ানি, পোলাও, কোরমা, রোস্ট যাই থাকুক না কেন, তার সাথে যদি রাখা যায় রেসিপিতে দুটো একটা ভর্তা, তাহলে এই সারা মাস রোজা থেকে হঠাৎ করেই খাওয়া দাওয়ার তালিকায় এইরকম একটা হেভি খাবারের সাথে দুটো একটা ভর্তা রাখলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সেই পরিকল্পনাতেই আজকে পোলাও, কোরমা সব রান্নার পাশাপাশি আমি করে নিচ্ছি এই যে আমার পছন্দের বা আমার পরিবারের পছন্দের ভর্তা। তো একটা তাল বেগুন ভালো করে ধুয়ে নিলাম, বড় সড়োই একটা তাল বেগুন এরকম চাকুর মাথা দিয়ে একটু চিড়ে নিয়ে ভিতরে আমি কাঁচা মরিচ, রসুন দিয়ে দিয়েছি। মানে ভর্তা করতে আমার যে মরিচ বা রসুনটা লাগবে সেটা। আর পেঁয়াজটা আমি দেব কাঁচা পেঁয়াজি দিয়েই ভর্তা করব। তো একটা ছোট্ট ফ্রাই প্যানে অল্প একটু সরিষার তেল দিলাম, দিয়ে এর উপরে বসিয়ে দিলাম। আর বেগুনটাও কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি, এতে করে পুড়ে যাবে, ছালটা ছড়াতে খুব সহজ হবে। আর এই যে অনেকেই হয়তো চিনে ফেলেছেন এর মধ্যে, এটা হলো চ্যাপা শুটকি। তো চ্যাপা শুটকির ভর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে, তাই না? তো চ্যাপা শুটকি ভর্তা করব, তার আগে আমি নর্মাল পানিতে 10 মিনিট ভিজে রাখবো। তো 10 মিনিট পরে দেখেন কি সুন্দর ওর যে আঁশটা উঠে আসছে। তো সেটাই আমি ধুয়ে নিব, কারণ চ্যাপা শুটকিটা একবারে আস্তা মাছকেই কিন্তু এইভাবে শুটকি বানানো হয়, এটা পরিষ্কার করা হয় না। তো এটা যদি ভালো করে পরিষ্কার না করি তাহলে যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু হয়ে যেতে পারে আমাদের শরীরের। তো এইভাবে পরিষ্কার করে নিলে, মাথাটা কেটে নিলে ভিতরের নাড়ি ভুঁড়িটাও শুকিয়ে থাকে, সেটা বের হয়ে আসে। তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলেই হয়। তো এই যে দেখেন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমি 5-6 পিস নিয়েছি চ্যাপা শুটকি। তো রমজানের মধ্যে যেহেতু খাবার দাবারের মেনুটা একটু আলাদা এবং টাইম টেবিল আলাদা, তাই হঠাৎ করে রোজা খুলেই মানে হেভি খাবারের পাশাপাশি একটু ভর্তা ভাজি রাখলে আস্তে আস্তে আবার সব কিছুই সহ্য হয়ে যাবে, তাই না? তো সেই পরিকল্পনাতে এই যে ভর্তা, তো বেশ কিছুটা 1 কাপ পুরা ভর্তি পেঁয়াজ নিয়েছি, 1/2 কাপ রসুন আর 1/2 কাপ কাঁচামরিচ। এই তো এক এক করে ভেজে নিলাম। সব একসাথে দিলে কিন্তু কোনোটা ভাজে বেশি, কোনোটা কম, তাই আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, তারপরে সব একসাথে করে নিয়েছি। আর এই যে অল্প একটু তেল দিয়ে ফ্রাই প্যানে আমি সেই চাপা শুটকিটা একটু ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে হালকা বেশ কিছুক্ষণ ধরে নিয়ে একটু মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে মানে প্যানের মধ্যে আবার ঢেলে দিলাম সে পেঁয়াজ রসুন। এর কারণ হলো যে শুটকির যে লেগে থাকলো ফ্রাই প্যানে, এই পেঁয়াজ সহকারে আবার মুছে নিয়ে আসলাম। তো এই তো ধনা পাতা সুন্দর করে কুচি করে নিচ্ছি, বেগুনটা সুন্দর হয়ে পুড়ে গেছে, এখন এই যে তুলে নিব। চামড়াটা খুব সহকারে মানে সুন্দর হয়ে খুলে আসছে, আর ভিতরে এত সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ এসেছে। চ্যাপা শুটকি ভর্তা আজকে আর পাটায় করছি না, হামানদিস্তাতেই করব। তো শুটকিগুলো আগে হামানদিস্তায় দিলাম, তারপরে ওটাকে একটু গুঁড়া করে নিয়ে এরপরে এই যে পেঁয়াজ রসুন কাঁচা মরিচগুলো সব একে একে দিয়ে দিয়ে একবারে লবণ দিয়ে ওখানে আমি একবারে গুতাই গুতাই ভর্তা বানাই নেব। তো এই যে হয়ে গেল আমার ভর্তাটাও কিন্তু খুব সহজেই হয়ে গেল। খাওয়ার যদি 20 মিনিট আগেও আপনার মনে হয় যে একটু চ্যাপা শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো, তাহলেই আপনি করে নিতে পারেন নিঃসন্দেহে। কিন্তু তার আগে আপনাকে 20 মিনিটের মধ্যে 10 মিনিটই দিতে হবে সেই শুটকিটা পরিষ্কার করতে। তো সেই পরিষ্কার করে নিতে পারলেই হলো। তো আপনি যদি একটা কাজ করতে পারেন, শুটকিটা পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আপনার কাজটা খুবই ইজি হবে। আরও ইজি হবে ভর্তা বানিয়ে এয়ারটাইট মুখযুক্ত একটা বক্সে তুলে যদি ডিপে রেখে দেন, তো এই সংরক্ষণ করা ভর্তাটা আপনি অনেক দিন একই স্বাদ এবং একই গন্ধে খেতে পারবেন। তো এই তো বন্ধুরা চলে আসলাম আমি এইবার বেগুন ভর্তা। তো বেগুন আর একটা হলো বেগুন। বেগুন মানে কি চেনেন তো? টমেটো। তো বেগুনের ছোট ভাই টমেটো, দুইটা সহকারে আজকে ধনা পাতা আর কাঁচা মরিচ রসুন কিভাবে যে পুড়ে নিলাম সেটা তো দেখেছেনই। এরপরে একবারে মানে সব মানে সাথে করে বড় একটা
থালির মধ্যে করে এবার বেশ কিছুটা সরিষার তেল দিয়ে মাখিয়ে চুখে আমি একটা ভর্তা বানিয়ে নিলাম। আর একটা ভর্তা কিন্তু আপনাদের সাথে শেয়ারই করি নাই, সেটা হলো আমার সবচেয়ে ফেভারিট ভর্তা কালিজিরার ভর্তা। তো এটার ফাঁকে ফাঁকে এটাও আমি বেটে নিয়েছি। পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিয়ে, কাঁচামরিচ ভেজে নিয়ে, কালিজিরাটা হালকা একটু টেলে নিয়ে পাটাতে বেটে নিয়েছি। তো হয়ে গেল আমার 3 ধরনের ভর্তা আধা ঘন্টার মধ্যে। কম করে আধা ঘন্টার মধ্যে 3 ধরনের ভর্তা রেডি করে ফেলেছি। এই যে দেখেন, এখন খাওয়ার পালা। মাছ, মাংস, বিরিয়ানি যাই খান না কেন, সাথে সাদা ভাত আর এইরকম একটা ভর্তা যদি আপনার সাথে থাকে বা পাশে থাকে, তাহলে আপনি কোনটা চুজ করবেন বলেন তো? আমি কিন্তু এটাই চুজ করব। সাথে দিয়ে দিলাম একটা আলুর চপ। তো সকলে ভালো থাকবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।